দেশের মানুষের দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুষিয়েছেন। আর্জেন্টিনাকে তো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব এবং বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন। লিওনেল স্কলোনিকে তো পারলে আজীবনের জন্যই কোচের পদে রেখে দিতে চাওয়ার কথা আর্জেন্টিনার, কিন্তু হঠাৎই তার দল ছাড়ার ইঙ্গিতে শঙ্কায় দুরু দুরু কাঁপছিল আলবিসেলেস্তাদের মন। সংঘাত ও অনিশ্চয়তার পর্দা অবশেষে কাটছে। লিওনেল স্কলোনি অধীনে আর্জেন্টিনার সময়টা ভালোই কাটছিল। আগামী বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসিরা। শেষ ম্যাচে তো ব্রাজিলকে তাদের স্টেডিয়ামে গিয়েই হারিয়ে এসেছে। তবে ওই ঐতিহাসিক জয়ের পরেই স্কলোনির গলায় বেজে ওঠে বিজয়ের সুর। নভেম্বরে সেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে। এই খেলোয়াড়রা কোচিং স্টাফকে অনেক কিছুই দিয়েছে, এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না, তবে আমাকে ভাবতে হবে। এরপর থেকে বিশ্বকাপ জেতানো কোচকে হারানোর শঙ্কায় ছিল আলবিসেলেস্তারা। এমনকি স্কলোনির সম্ভাব্য গন্তব্য হিসেবে ইতালিয়ান সিরিয়ার দল লেজিও আটলান্টার নামও শোনা যাচ্ছিল। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন খোদ স্কলোনি। আর্জেন্টিনার কোচ হিসেবে অন্তপক্ষে চলতি বছরের কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। হাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকার স্কলোনি বলেন, অনেক কথাই বলা হচ্ছিল, কিন্তু আমি সবসময় সত্যটা জানিয়েছি। ভাবনার অনেক কিছুই ছিল, এটা বিজয়ের বিষয় বা অন্য কোনো বিষয় ছিল না। আমি ভাবছিলাম জাতীয় দলকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, তরুণদের সময় দেওয়ার উপযুক্ত মুহূর্ত, এবং এটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের নিজেদের প্রতিচ্ছবি দেখার সময়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বিরোধের জের ধরেই নাকি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন স্কলোনি। এমন গুঞ্জন চাউর হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার সঙ্গে কথা হয়েছে কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী কোচের। সেখানে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও। আগামী জুনে ৩৭ বছর পূর্ণ হবে আর্জেন্টিনার অধিনায়কের। কতদিন খেলা চালিয়ে যাবেন মেসি, সে সিদ্ধান্ত তিনি নেবেন বলেও জানান স্কলোনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী বলেন, যতক্ষণ পর্যন্ত মেসি অন্য কিছু বা বিদায় বলছে না, খেলা চালিয়ে যাবেন।